বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা যেটি পাননি, যে অভাব বোধ করছেন বলে নতুন রাজনৈতিক দল, কিন্তু আপনাদের দল কি সেই জায়গাটাকে পৌঁছতে পারছে বা সেটাকে উত্তোলন করতে পারছে? বাট শুরুটায় অসংখ্য নারীদেরকে নিয়ে একটা বাল্ক অফ নতুন নারী নেতৃত্ব বাংলাদেশে রিপ্রেজেন্ট হয়েছে এনসিপির মাধ্যমে। আরেকটা হচ্ছে যে আমাদের যে এই সভাপতি পদ বা সাধারণ সম্পাদক পদগুলোতে যে 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে না, মানে একটা গণতান্ত্রিক চর্চা এই গঠনতন্ত্রের ভিতরেই কিন্তু আছে, যেটা দেখা যায় যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সাধারণত কাউন্সিল হওয়ার আগেই নেতা ঘোষিত থাকে বা ওরকম একটা ডেমোক্রেটিক চর্চা থাকে না, বা নারীদের অংশগ্রহণ বা নারী নেতৃত্ব খুব উল্লেখযোগ্য উঠে এসেছে গত 5টা দশকে, ওরকম একটা খুব একটা একেবারেই নাই বললেই হয়। এখন 3টা পার্টির মধ্যে একটা বললেন জাতীয় পার্টি, বিএনপি আর এনসিপি। বিএনপি অনেক বড় রাজনৈতিক না, আমি বড় সেটা বলছি না, আদর্শগতভাবে বলতেছি। আদর্শগতভাবে হচ্ছে কি, আসলে দেখেন মানে বিএনপিও মধ্যপন্থী, এনসিপিও মধ্যপন্থী, জাতীয় পার্টিও মধ্যপন্থী, তারাও তো দাবি করছে এটা। তো আপনাদের কেন প্রয়োজন পড়লো? জাতীয় পার্টি কিন্তু দেখেন আপনারা বিগত সরকারের সাথে তাদের কিন্তু তারা এক ধরনের ডামি বিরোধী দল ছিল, বা তাদের সাথে এক ধরনের ওইটার সাথে আসলে এই 2টা দলের আমার মনে হয় না। মানে আমি বলি আপনাকে, শেষ করি, এবার আপনি একটু আনইন্টারাপ্টলি আমাকে আনসার দিতে দেন। আরেকটা হচ্ছে বিএনপির কিন্তু আমি যেটা বলবো যে বিএনপির 2টা দিক কিন্তু আছে। একটা হচ্ছে পারিবারিকগত এই যে লিগ্যাসি রাজনৈতিক, আরেকটা হচ্ছে এখন কিন্তু দেখা যায় যে বিএনপি অনেক যেটা ভাই বলছিলেন, আমি আস্তে আস্তে যেটা শুনলাম যে নতুন অনেক কিছুকে অ্যাডাপ্ট করার তাদের কিন্তু টেন্ডেন্সি দেখছি। পুরনো দল অনেক বড় সাংগঠনিক বিস্তার আছে তাদের মধ্যমপন্থার, এবং দেখেন জামাতের সাথেও কিন্তু বিএনপিকে অনেক দিন ধরে ট্যাগ ছিল, বিএনপি জামাত এরকম একটা কিন্তু গেছে। হ্যাঁ, এগুলো আসলে রাজনৈতিক সমীকরণের পথক্রমে এগুলা কিন্তু থাকবে, কিন্তু এখন আপনি যদি বিএনপিকে দেখেন, আমি ব্যক্তিগতভাবে বিএনপির মধ্যে কিন্তু পুরনো ঐতিহাসিক পারিবারিক লিগেসিও দেখি, এবং নতুনকে অ্যাডপ্ট করার এটাও তো দেখি। থাকাটাকে কি আপনি নেগেটিভ ভাবে দেখেন? নেগেটিভ না, এটা হয় কি যে মানুষ এই যে মধ্যম পন্থাটাকে যখন আপনি মানে করে দিতে চায়, মানে ডাইলিউট করে দিতে চায়, হ্যাঁ, এটাকে বিভিন্নভাবে কিন্তু ট্যাগিং করে। বিএনপি কিন্তু এটার আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি আমার মনে হয় এইটাতে ভুক্তভোগী হয়েছে। এবং এখন আপনি যখন দেখেন এনসিপি একটা মধ্যমপন্থার দল হিসেবে আসছে, এরকম অনেকেই কিন্তু ট্যাগ দিতে চায় এইভাবে ওইভাবে। এগুলোকে আমি কোনো ধরনের পার্থক্য করার মতো কোনো দেখি না, পয়েন্ট দেখি না। আমি বরং যেটা দেখি, একটু শেষ করে, আমি বরং যেভাবে দেখি যে বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হবে, এনসিপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হবে, এবং যেসব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে আসবে সে সরকার করবে। কারণ এখানে আপনি যদি কারোর সাথে কারো কম্পেয়ার করে কাউকে ছোট বড় করার করেন, তখন হয় কি, কে ক্ষতিটা হয়? দেশের ক্ষতিটা হয়। যে এই 2 জনের এই যে ঐক্যমত কমিশনগুলো কাদেরকে নিয়ে বসেছে? প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসেছে। আমরা ছোট বড় করে কাউকে দেখার বিষয় না, রাজনীতিতে একটা কম্পিটিশন থাকবে, সেই কম্পিটিশনে কে ভালো করছে এর জন্য আমাদের আলোচনা। কম্পিটিশনটা যাতে হেলদি হচ্ছে, এটাই হচ্ছে আমার অবজারভেশন, যে এখন কিন্তু বিএনপির আপনি অনেক তাদের অনেক ত্রুটি আপনি ইতিহাসগতভাবে ধরেন, আমরা নিজেরাও বিভিন্ন কথা বলতে গেলে তাদের সাথে এই ধরনের, আপনারা 90-তে এটা করেছেন, আপনারা সংস্কার মানে আপনার তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ম্যানিপুলেট করতে চেয়েছেন, আমরা অনেক কথা বলি, বাট হোয়াট ইজ রাইট নাও